আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وعن عمر بن الخطاب رضي الله عنه قال: كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد فقال فجلس إلى رسول الله صلى الله عليه وسلم وأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال: يا محمد أخبرني عن الإسلام. فأجاب رسول الله صلى الله عليه وسلم فقال: صدقت. فعجبنا له يسأله ويصدقه إلى آخر الحديث. رواه মুসলিম রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিন সলাতুল আসর বা জামাত আদায় করে ডিএস ইসলামিক সেন্টার এর উদ্যোগে আয়োজিত আজকের এই এলমি হালাকাতে আমরা সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর ডিএস ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আজকে আপনাদের সামনে কিছু দিনী কথা বলার এবং দিনের তাবলীগ তথা প্রচার ও প্রসারের সুযোগ করে দিয়েছেন। ফাজাজাহুমুল্লাহু খায়রাল জাযা। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে স্বাগত ও মোবারকবাদ জানাই এই দিনী এলমি হালাকাতে। আমাদের এলমি হালাকা বলতে এটা কোনো দুনিয়াবি জ্ঞানের হালাকা নয়, যদিও দুনিয়া এ থেকে খালি নয়, তবে মূল উদ্দেশ্য হচ্ছে দিনী জ্ঞানের যে এলমি হালাকা প্রয়োজন, সেই দিনী জ্ঞানের এলমি হালাকাতে আপনাদেরকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই এবং আপনাদেরকে সুসংবাদ দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, আপনার বাসা থেকে বের হয়েছেন, তখন থেকে আপনি জান্নাতের পথে যাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কথা নয়, যিনি আল আমিন বিশ্বাসী বিশ্বস্ত নামে ভূষিত ছিলেন, যিনি হলেন আস-সাদিকুল মাসদুক, সত্যবাদী সত্যায়িত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। উনি বলছেন, মান সালাকা তরিকান, যে একটা রাস্তা ধরল, সেই রাস্তা ধরার তার কারণ হলো যে সে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, আর একটা দুনিয়াবি কোনো কাজ করবে, এই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ইয়ালতামিসু ফিহি ইলমান, সে জ্ঞানার্জন করতে চায়, দিনী এলেম সে অর্জন করতে চায়। যদি তার নিয়তটা এমন হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই পথের পথিক আপনারা আমরা সবাই সেই পথের পথিক। আমরা দ্বীনি জ্ঞানে যতই আমরা শিখি, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। ফলে আমাদের এটা ভাবার প্রয়োজন নেই যে আমি বড় মহাজ্ঞানী হয়ে গেছি। না, আপনারা আমাদের সম্মানিত শাইখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, তার কাছে আপনারা জিজ্ঞাসা করবেন, উনিও নিজেকে বলবেন যে আমি একজন ছাত্র মাত্র। আমরা দ্বীনি এলেমের ছাত্র, কত গভীর জ্ঞান রয়ে গেছে, সেই জ্ঞানের মধ্য থেকে আমরা কিছু নেওয়ার, আহরণ করার, অর্জন করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের এই চেষ্টায় বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন।
এর সাথে আরও একটি হাদিস আপনাদের শোনাতে চাই, সেটা হলো যে আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন যাদেরকে বলা হয় সাইয়াহিন, যাদেরকে বলা হয় সাইয়াহিন। এই সাইয়াহিন মানে বিচরণশীল ফেরেশতা। ওনারা দিনী এলেম এবং দিনী হালাকা কোথায় হচ্ছে, ইসলামী আলোচনা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কোথায় আলোচনা হচ্ছে, সেরকম একটা মজলিস যেখানে হয় সেগুলো তারা খুঁজে বেড়ান। তখন হঠাৎ করে একজন ফেরেশতা পেয়ে যান যে এখানে আল্লাহর কিছু বান্দা তারা একত্রিত বসে কিছু দিনই কথা বলছে, কেউ শুনছে, এরা পরস্পর আলোচনা করতেছে। তখন তিনি বলেন, ওই ফেরেশতা বলেন, হালুম্ম ইলা হাজাতিকুম, তোমরা যে প্রয়োজনে এসেছো সেটা তো আমি পেয়ে গেছি, আসো এখানে। তখন এই মজলিস এবং অনুরূপ যেখানেই হচ্ছে পৃথিবীর এবং হবে, যেখানে কোরআন এবং সেই সুন্নাহর আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, সেই মজলিসগুলোকে তারা ঘিরে নেন। ঘিরে একজনের উপরে আরেকজন হতে হতে একেবারে উপরে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে ফেরেশতাদের চাইতেও বেশি ভালো জানেন, কিন্তু ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলা শুনতে চান আপনাদের আমাদের কথা। কারণ এই ফেরেশতাগুলোই তারা একদিন কি করেছিলেন, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা একদিন আমাদের সৃষ্টির বিরোধিতা করেছিলেন। যখন আল্লাহ বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো এই ফেরেশতারা বলেছিলেন যে এর আগে জিন জাতি আপনি সৃষ্টি করেছেন, মারামারি, কাটাকাটি, অন্যায় অনাচারে দুনিয়া ভরে দিয়েছিল, আপনি কি আবার নতুন করে এই ফিতনা সৃষ্টি করতে চান? আপনার যদি ইবাদত বন্দেগীর দরকার হয়, তাসবিহ তাহলিলের দরকার হয়, তো আমরাই তো আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো এই ফেরেশতাদের মুখ থেকে আল্লাহ শুনতে চান যে আমি যে বান্দা সৃষ্টি করতে চেয়েছিলাম, বিরোধিতা করেছিল, সেই বান্দারা কি করছে, কেন তারা এখানে জমায়েত হয়েছে। তখন ফেরেশতারা উত্তর করেন যে এখানে আপনার কিছু বান্দারা দিনী আলোচনা করছে এবং তারা শুনছে। এবং সার কথাটা যে আল্লাহ জিজ্ঞাসা করেন যে এরা কি চায়, কি থেকে বাঁচতে চায়। ফেরেশতারা বলেন তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে ওরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন না। যদি দেখতো, তো তখন ফেরেশতারা উত্তর করেন জান্নাত দেখলে জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সব নাওয়া খাওয়া ইত্যাদি কাজকর্ম ছেড়ে দিয়ে জান্নাতের কাজে পড়ে থাকতো, এবং এটা আমাদের হওয়া উচিত, এটা আমাদের হওয়া উচিত। আর যদি জাহান্নাম দেখতো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার যা কিছু পরিহার করা উচিত তাই তারা করত, এজন্য সর্বাত্মক চেষ্টা তারা করত। শেষে মহান রব্বুল আলামিন বলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি এদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের এই মজলিস সমাপ্তির পূর্বেই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তখন একজন ফেরেশতা বলেন যে এইখানে একজন ব্যক্তি আছেন, উনি অন্য একটা প্রয়োজনে এসেছেন। আসলে এখানে আজকে কোনো একজন শায়েখ আসছে অথবা অন্য কোনো ভাই এই মজলিসে এসেছেন, তার উদ্দেশ্য এলেম হাসিল করা, কিন্তু আরেকজন আসছে, সে আসছে এই ভাইয়ের সাথে দেখা করতে, ওর এলেম হাসিল করা উদ্দেশ্য নয়। এই তথ্যটা একজন ফেরেশতা আল্লাহকে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জানেন না এই তথ্য? জানেন, আল্লাহ জানেন, কিন্তু উনি আল্লাহকে বলেন। তখন আল্লাহ বলেন যে হুমুল জুলাসা, তারা একসাথে বসে আছে, একই সাথের সাথী, লা ইউসকা বিহিম জালিসুহুম, ওদের এই ভালো ভালো বান্দাগুলো আমার, যারা দ্বীনি এলেম অর্জনের জন্য এখানে বসেছে, ওদের কারণে ওদের সঙ্গীটাকে আমি হতভাগা করব, দুর্ভাগা করব, এটা হতে পারে না, ওকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা একটা বাংলায় কথা বলেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকগুলোর সাথে থাকার কারণে ওর নিয়তটা এলেম অর্জন করা না হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো আমাদেরকে দ্বীনি এলেম অর্জনে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, এবং শিক্ষার কোনো বয়স নেই। যারা বড় বড় আলেম ওলামা, আমার ওস্তাদ, ওনার একটা ওই বাংলায় বলে পণ করা, তার একটা নিজের অ্যাটিটিউড ছিল বা তার একটা আগ্রহ ছিল, আমি দ্বীনি দাস দিতে দিতে যেন আল্লাহ আমাকে উঠান। আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী, বাংলাদেশে ইংরেজদের আমলে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ার জামিয়া রহমানিয়ার শেষ ছাত্র যারা ছিলেন, তাদের অন্যতম হলেন এই দুইজনই মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ির একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন।
দুনিয়ার সাথে তাদের তেমন একটা সম্পর্ক ছিল না, এলেমের জন্যই তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হয়েছিল। তো যিনি নাসিরাবাদ, আগে মোমেনশাহী যেটা আমরা বলি এখন, এটার আগের নাম ছিল নাসিরাবাদ। তো উনি এখানকার ছিলেন, এই জন্য দুই আহমদুল্লাহ, দুইজনের রহমানি, এজন্য পার্থক্য করার জন্য উনি নাসিরাবাদী লাগাতেন। তো ওনার একটা দোয়া ছিল, ওনার সাথে আমার খুব সখ্যতা ছিল, ভালো ছিল, ওনার অনেকগুলো মানে ভালোবাসা ছিল, ওনার অনেকগুলো কাজ আমি করে দিয়েছিলাম ছাত্র অবস্থায়। তো ওনার একটা দোয়া ছিল যে আল্লাহ তুমি আমাকে এই বুখারী পড়াচ্ছি, কোরআন হাদিস পড়াচ্ছি, এই পড়াতে পড়াতে তুমি আমাকে নিও। তো একদিন দুপুর 12টা পর্যন্ত উনি দ্বীনি এলেমে চর্চায় ছিলেন, ছাত্রদেরকে পড়িয়েছেন। শেষ দিকে এসে উনি মাথা খারাপ বা বুকে ব্যথা অনুভব করেছেন, তাকে নিয়ে যতটুকু নিজেদের করা সম্ভব তারা করেছেন, তারপরে হসপিটালে নিয়ে গেছেন। এই সূত্র ধরে রাত 12টার সময় উনি মারা গেছেন। আমার যেটা বলার বিষয় ছিল, প্রমাণের বিষয় ছিল যে তার বয়স তখন 90 আপ, হয়তো একেবারে বুড়ো হয়ে গেছেন, তারপরে এলেমের সাথে তিনি সংশ্লিষ্টতা আছে, আর তখনও তিনি এই এলেম অর্জনটাকে ব্রত বানিয়ে ফেলেছেন। তো যাই হোক, আমরাও এই জগতের পথ চলা ছোট হই, বয়স যেটা আমরা বলছিলাম, তো এটার কোনো বয়স নেই। আপনি মরার আগ পর্যন্ত যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই লোকের চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুন যে আমাদের কাছ থেকে কিছু শুনে এবং যেভাবে শুনে সেইভাবে এটাকে অন্যের কাছে পৌঁছায়। বড় একটা ভেজাল আমাদের মধ্যে এখন এই জন্য যে এটা যেভাবে শোনা হয় সেভাবে পৌঁছানো হয় না। আবার অনেক ভাইরাল বক্তা আছে, লাখ লাখ মানুষ হয় বক্তব্যে, কিন্তু গিয়ে দেখবেন বক্তারই অবস্থা ভালো না, বক্তার অবস্থায় এলমি দন্যতায় ভুগছেন। আমরা তো হয়তো ভেবেছিলাম যে হয়তো বা মধ্যখানে একটা গ্যাপ গেছে, এই গ্যাপে হয়তো সংশোধন করে নেবেন। আমাদের এক ওস্তাদ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, তো উনি শুনেছি আমরা যে উনি ওনার লেখাপড়া শেষ করে 3 থেকে 4 বছর দরজা বন্ধ করে গবেষণা করেছেন। যেই পড়াটা পড়লেন এতদিন, পড়ার পরে তো একটা এই যে কোরআন হেফজ করে বাচ্চারা, তারপরে আবার 1 বছর তাকে শুনানি, 1 বছর 1.5 বছর 2 বছর শুনানি দিতে হয়, যাতে ওই হেফজটা তার মজবুত হয়। তো এই শাইখ সেটাই করেছিলেন। আমরা মধ্যখানে গ্যাপ দেখতে পেয়েছিলাম। আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো সংশোধিত হয়ে জাতির সামনে আসবে, কিন্তু সংশোধন তো হয়নি। বিভিন্ন এই যেই ইয়াগুলো আছে, আপনার ছবির গান টানগুলোকে ইসলামী মজলিসে নিয়ে এসে এটাকে ইসলামী লেভেল চড়ানো বড়ই দুঃখজনক। তো যাই হোক, আপনাদের আমাদের সকলের দায়িত্ব হলো, এটা ভাবা যাবে না যে আমি এত বয়স হয়ে গেছে কি আর পড়বো এখন। আমি এক ছাত্রকে পড়াতাম আমার ইসলামিক সেন্টার দাম্মামে, যে ওনার বয়স চুল মনে হয় একটাও কালো নাই, আল্লাহু আকবার, মানে সব সাদা হয়ে গেছে। সকালবেলা 8টার সময় তিনি কোরআন পড়ার জন্য আসতেন। শুক্রবার সকালে সবাই ঘুমিয়ে থাকে, 8টার সময় উনি পড়তে আসতেন। আমি তখন অনুভব করতাম যে এই লোক যদি কষ্ট করে আসতে পারে পড়ার জন্য, আমি কেন তাকে পড়াবো না? আমি আল্লাহর কাছে কি জবাব দেবো যে তো তোমার কাছে কষ্ট করে এসেছিল, তুমি পড়াতে আসোনি? আমি এগুলো ছাত্রদেরকে দিয়ে পড়াতে পারতাম, কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে আমি তাদেরকে এইভাবে কাছে টেনে নিতাম। বলার উদ্দেশ্য হলো যে শিক্ষার ক্ষেত্রে কোনো সময় ভাববেন না যে না আমাকে দিয়ে হবে না, আমার এত বয়স হয়ে গেছে, আমি অনেক কিছু জেনে নিয়েছি। মনটা উদার রাখতে হবে। শিক্ষাটা আমরা যতই শিখি না কেন, ইসলামের কাছে আমরা ছাত্র, ইসলামের বিশাল গভীর জ্ঞানের কাছে আমরা সকলেই ছাত্র। আল্লাহ তাআলা যেন এই ছাত্র অবস্থাতে আমাদেরকে রাখেন এবং যা আমরা শিখি সেটা ভালোভাবে রপ্ত করে ওটা যেন ভালো, যেভাবে আমরা শিখি সেইভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আমাদের বর্তমান সময়ে আপনারা সমাজে যখন বিশুদ্ধ আমল, যেভাবে এখন সালাত আদায় করলেন, এটাই যদি আপনারা বাইরে আদায় করতে যান, যেখানে ওদের শক্তি আছে হয়তো আমাদেরকে বাধা দিবে, এমনকি মসজিদ থেকে বের করে দিবে, অনেক কিছু। যদিও আমি বলবো আপনাদেরকে হিকমত অবলম্বনের জন্য। এই জন্য আমি প্রথমে আয়াতটা পেশ করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনাদের যেটা আয়াত আছে, এখানে যে নাম আছে ডিএস দাওয়া এবং এই এই সুন্নাহ, না এটা দাওয়াত ও সুন্নাহ। এই যে সুন্নার দাওয়াত, আপনাদের কোরআন সুন্নার যে দাওয়াত, এই কোরআন সুন্নার দাওয়াত, এটা যখনই আপনি দিতে যাবেন, যারা এর বিপরীতে আছে আপনার শত্রু হয়ে যাবে।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাদেরকে সদা সর্বদা আল্লাহ ও রাসূলের আনুগত্যের পথেই থাকতে হবে। আর আমাদেরকে তাদের আনুগত্য করতে হবে নেতাদের। নেতারা এক প্রকার থাকলে তো ভালো ছিল, কিন্তু এখন দুই প্রকার নেতা হয়ে গেছে। কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যিনি নেতা হবেন তিনি যদি আলেম হন তাহলে এক প্রকারই যথেষ্ট, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেমন আবু বকর ছিলেন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যেমন ছিলেন উনি একাই 100। কিন্তু এখনকার সময়ে আপনি যদি আমাদের নেতাদের দিকে দৃষ্টি দেন তাহলে ইসলাম থেকে 1000 মাইল দূরে তারা। ফলে উলুল আমর এখন আমাদের দুই ধরনের হয়ে গেছে, এক ধরনের হলো উমারা আর এক দিনের হলো উলামা। ঠিক আছে, তো ওলামাদের কথাও আমাদেরকে ধরতে হবে, উমারাদের কথা ধরতে হবে, দুইজনেরই কথা ধরতে হবে। কিন্তু আপনি আয়াত লক্ষ্য করলে দেখতে পাবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এতাআতের শব্দটি দুই জায়গাতেই বলা হয়েছে, আল্লাহর ক্ষেত্রেও বলা হয়েছে, রাসূলের ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু উলুল আমরের ক্ষেত্রে গিয়ে আর নাই, ওয়া উলিল আমরি মিনকুম বলা হয়েছে। এখানে উলামা ইকরাম বলছেন যে এটার ইঙ্গিত হলো যে আল্লাহ ও রাসূলের কথার ভিত্তিতে যদি এই উমারা এবং উলামাদের কথা হয় তাহলে নেওয়া যাবে, নতুবা নেওয়া যাবে না। আমির হন অথবা আলেম হন, এদের কথা ততক্ষণ মানা যাবে যখন এটা কোরআন ও হাদিস মোতাবেক হবে, আল্লাহ ও রাসূলের কথার উপর ডিপেন্ড করে তাদের কথার সাথে মিল রেখে হবে, তখন এই কথাগুলো গ্রহণ করা যাবে, নতুবা যাবে না। কোন একটি মাসালাতে ইবনে আব্বাস, চেনেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনার এটা বোনের ছেলে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, তার বোনের মেয়ে ছিলেন ইবনে আব্বাস। যাই হোক, শরীয়তে অনেক কিছু নিষেধ নেই, কিন্তু আমরা আমাদের সমাজে এটাকে খারাপ চোখে দেখি। যেগুলো হারাম যাদেরকে বিয়ে করা সেগুলো আছে, কিন্তু এই ক্ষেত্রটা কোনো সমস্যা ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো যাই হোক, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আসসালামু আলাইকুম শেখ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একটা মাসালার ক্ষেত্রে বললেন একরকম, মানে উনি হাদিসের কথা বলছেন আর তাকে অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন, কিন্তু আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা এমন কথা বলেন। তখন উনি বললেন যে ইউশাকু আন তুনজালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা। অবশ্যই তারা আমাদের কাছে মাথার মুকুট, সম্মানের পাত্র। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বুঝিয়ে দিতে চাইলেন যে আমি তোমাদেরকে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা কি বলছো? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে তারপরে শ্রেষ্ঠ দুজন ব্যক্তি আবু বকর ও ওমরের কথার তুলনা না হয়, তাহলে অন্য কারো কথার সাথে তুলনা হবে কি? কখনোই নয়। কিন্তু এখন আমাদের সমাজে সেটার চাইতে অগ্রাধিকার দেওয়া হয়। রাসূলের কথার উপরে তখন বলা হয় এটা আমাদের মাযহাবে নেই, অথবা এই ডানে বামে দিয়ে কাটানো হয়। আপনাদেরকে যদি আমরা তথ্যগুলো তুলে ধরি তাহলে দেখবেন যে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা তাদের তাওরাত ইনজিলের বিকৃতি করেছে। আমাদের প্রচলিত ওলামা ইকরাম যারা সমাজে আছে তারাও কম বিকৃতি করেনি। সেটা ইমাম আবু জাফর মুহাম্মদ আত-তাহাবী রাহিমাহুল্লাহর আকিদাতুত তাহাবিয়াতে যে ব্যাখ্যা করেছেন ইমাম আবুল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, ওনার বইটা পড়লেই আপনি বুঝতে পারবেন। এই বইয়ের ভূমিকাতেই তিনি এই কথাগুলো উল্লেখ করছেন যে এখন এরা এটাকে বিকৃতি নাম দেখ আর না দেখ, ওরা বিকৃতি করেছে। যেমন আমাদের ডক্টর সাহেব শেখ সাইফুল্লাহ সাহেব হাফিজুল্লাহ, ওনারও মনে হয় এরকম একটা আলোচনা শুনলাম। সেখানে যেমন আল্লাহ তাআলার আকৃতি বিষয়ক যেই সিফাতগুলো আছে সেই সিফাতগুলোকে তারা স্বীকার করে না, বলে কুদরতি। তার মানে আসলি সিফাত বলে স্বীকার করে না, এগুলো কুদরতি, মানে একটা শক্তিগত জিনিস। এটা আসলে ওই যে যেরকম আপনারা বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন এটা হিন্দুদেরই বানানো কীরকম সব আজগুবি মূর্তি চলে আসলো, স্পাইডারম্যান কি না, এগুলো খালি ওই ছবিতেই সম্ভব বা নেটেই সম্ভব, এর বাস্তবতা এগুলো নেই। ফলে ওই রকম ধরনের এরা ওই বিশ্বাস করে এগুলো হলো কুদরতি, আসলি সিফাতটাকে তারা অস্বীকার করেছে।
হ্যাঁ, সেটাকে তারা কুদরতি বলে বিকৃতি করেছে। এটাকে এবং এই সংক্রান্ত আয়াতগুলো এই বিকৃতির মাধ্যমে অস্বীকৃতিতে চলে গেছে। এজন্য আমাদেরকে যখন শেখ আব্দুল ইলাহ হাফিজাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টিচার, উনি যখন আকীদা পড়ালেন তখন উনি বললেন যে আমাদের ভাইয়েরা যারা আল্লাহর সিফাতকে বা আকারকে অস্বীকার করে, তারা মূলত প্রথমত তারা ভয় করে যে আল্লাহর যদি আকার স্বীকার করি তাহলে মানুষের সাথে মিশে যায়। আপনারা জানবেন, যদি আপনারা সহিহ আকীদা গ্রহণ করে থাকেন আর আল্লাহর আকার বিশ্বাস করে থাকেন, আপনি ওদের কাছে দেহবাদী, আপনি ওদের কাছে মুজাসসিমা, আপনি দেহবাদী, নাউজুবিল্লাহ। অথচ শায়েখ বললেন মূলত ওরাই প্রথমত মুশাব্বিহা, পরে ওরা মুশাব্বিহা, আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য দেওয়া, এটা হলো মুশাব্বিহা। আর আল্লাহর যে সিফাত, এই সিফাত কেন্দ্রিক আয়াতগুলোকে এড়িয়ে যাওয়া এবং বরং অন্য উপায়ে এগুলোকে ওই যে কুদরতি বলে এরকম চালিয়ে দেওয়া, এগুলো মুআত্তিলার শামিল, মানে এটাকে অস্বীকার করা। এমনভাবে আছে এটাকে অকচে করে দিয়েছে, থাকা না থাকা দুটাই সমান। কিভাবে? যখনই আমরা আপনাদেরকে বলি আল্লাহর আকার সেই রকম যেভাবে আল্লাহর জন্য কি হয়, শোভা পাই, আল্লাহর আকার আল্লাহর মতো, আমাদের আকার আমাদের মতো, ফলে আমাদের ধ্যান ধারণাতে কখনোই এটা আসে না যে আল্লাহ মানুষের সাথে মিলে যায়। কিন্তু আমাদের ভাইরা চিন্তা করে যে আল্লাহর যদি আকার স্বীকার করি তাহলে আমাদের সাথে মিলে যায়, ফলে আল্লাহকে তো আমাদের সাথে মিলানো যাবে না, এজন্য আল্লাহ নিরাকার। আকারটা কেন অস্বীকার করে? কারণ আল্লাহর আকারটা স্বীকার করলে মানুষের সাথে ওদের সাদৃশ্য মনে ধ্যানে এটা ধরায় আগে। তো আপনি এটা করতে যাবেন কেন? আপনি দেখছেন হাতির পা আছে আর পিপিলিকারও পা আছে, মুরগিরও পা আছে, তো দুই পাখি সমান। আমরা মানুষ সবাই, কারোর সাথে কি আমাদের কারো মিল আছে? তো আপনি আল্লাহটার সাথে কেন খালেকের সাথে মাখলুক একাকার করতে যাবেন? তো এরা প্রথমত ওই চিন্তাটা মাথায় নিয়ে আসছে, তারপরে কি করছে যে আল্লাহ তাহলে নিরাকার, তাহলে আকারের আয়াতগুলো হাদিসগুলো কোথায় যাবে? এই যে কুদরতে চলে যাবে। তাহলে এটা ওরা মূলত এটাকে অস্বীকার করে। বিকৃতি আমাদের মাঝেও আছে, এমনকি কোরআন ও হাদিসের বিকৃতি আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আকীদার ক্ষেত্রে চরম মিসকিন হয়ে আছে এরা। তো আমি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোনো বিষয়ে আমাদের মধ্যে যদি কেউ একরকম বলে, আরেক দল আরেক ব্যক্তি আরেক রকম বলে, আমরা দুইজনেই বলবো যে আসেন আমরা কোরআন ও হাদিসের কাছে যাই, কি বলছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। একটি হাদিস পেশ করেছিলাম, সেই হাদিসটি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার থেকে কয়টা পর্যন্ত চালান আপনাদের ক্লাস? আচ্ছা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আপনারা ওমরের কথা জানেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, এবং তিনি প্রথম দিকে ইসলামের চরম বিদ্বেষী ও বিরোধী ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যেন দুই উমারের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেন। ওমর বিন খাত্তাব আর আরেকজন ছিল আমর ইবনে হিশাম, আবু জাহল। আবু জাহলের জন্য রাসূলের দোয়া ছিল, দুইজনের যে কোনো একজনকে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন কার জন্য? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য। আল্লাহ তাআলা তাকে কবুল করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে 13 বছরের ছোট ছিলেন। হিজরতের 40 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তিনি 13 বছরের ছোট ছিলেন। এবং এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের খেলাফত চালিয়েছেন 10 বছর। 13 হিজরি থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরির শুরুতে মারা গেলেন। তারপরে 2 বছর চালালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে 10 বছর চালিয়েছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে ভিত, এটাকে গড়ার জন্য চেষ্টা করেছেন, কষ্ট করেছেন ফাউন্ডেশন তৈরির জন্য। আর উনি ফাউন্ডেশন তৈরি করা অবস্থায় পেয়েছেন, ফলে তার জন্য ইসলামের বিজয় কেতন ওড়ানো দিক বিদিকে আল্লাহর রহমতে কি হয়েছে? সহজ হয়ে গেছে। এবং অর্ধজাহানের তিনি কি ছিলেন? আল্লাহর রহমতে তিনি অর্ধজাহান তার সময় খেলাফত চালিয়েছেন, খলিফা ছিলেন। এবং সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অনেকগুলো ইসলামের নতুন কাজ আঞ্জাম দিয়েছিলেন। যেমন উনি ব্যক্তিগতভাবে রাত্রে তাআসসি করতেন, আরবিতে বলা হয় তাআসসি, রাতে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন এবং এর সুফল তিনি পেয়েছিলেন। আমাদের সময়ের এখনকার মতো রাজা বাদশাদের মতো ছিলেন না যে আরও 10 জন লোকের ঘুম তার জন্য শেষ, ইন্না লিল্লাহ পড়বে না।
হ্যাঁ, কোনো পাহারাদার ছিল না, উনি একাকী রাতে, হয়তো কোনো সময় সাথে খাদেম থাকতো একটা, রাতে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন, কি অবস্থা, আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি কিনা, কার কি সমস্যা, আল্লাহর কাছে ধরাশয়ী হই কিনা। এইভাবে তিনি বিভিন্ন ফলও পেয়েছেন তার, এটা তার একটা প্রথম কাজ ছিল। তিনি দেওয়ান আল মালাকি, যেটা এই 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 রাষ্ট্রের অধীনে যে মুজাহিদরা থাকতেন, কর্মচারীরা থাকতেন, তাদের যে খাতা, কে কত বেতন পাবেন না পাবেন, এটা আগে ছিল না। এমনি আসতেন, প্রয়োজন ওনাকে চেনেন খলিফা, তাকে দিয়ে দিতে বলছেন, দিয়ে দিয়েছেন। কিন্তু ওনার সময় এসে তখন একটা দেওয়ান তৈরি হয়, যেটাকে আরবে দেওয়ান আল মালাকি বলা হয়। এখানে ধরেন আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সালাম, যার যার নাম আছে, তার কার কত বেতন হবে না হবে, এগুলো তখন এগুলো নির্ধারণ করা হয়। হিজরি তারিখ যেটা আপনারা আজকে গণনা করছেন, এই হিজরি তারিখটা কে শুরু করেছেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শুরু করেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতের সাথে একমত হয়ে মহান রব্বুল আলামিন এটা উনি আয়াত নাজিল করতেন, কিন্তু ওনার তামান্না যেগুলো ছিল, আশা যেগুলো ছিল, ওইভাবে আল্লাহর আয়াতের সাথে মিলে যায়। যেমনটি বদরে যে সমস্ত কাফেররা বন্দী হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বললেন যে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, কাফের বন্দীদেরকে, যাতে করে ওরা হয়তো কেউ মুসলমান হবে, আর আমাদের কি হবে, আর্থিক দিক থেকে আমরা এখন দুর্বল, লাভবান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রকৃতির লোক ছিলেন, নরম দিল ছিলেন। আবু বকর এটা তার পছন্দ হয়েছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কি পরামর্শ দিয়েছিলেন? আপন আপন আত্মীয়কে নিজ নিজ আত্মীয়ের হাতে তুলে দিন। আমার ভাই ধরা পড়ছে, আমার হাতে তুলে দিন। আপনার ভাই ধরা পড়ছে, আপনার হাতে তুলে দিতে হবে, হ্যাঁ, যাতে করে আমরা তাকে হত্যা করি এবং তার কষ্টটা আরও কি হয়, বেশি হয়। কি কঠোর মানুষ ছিলেন! হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে গিয়েছিলেন, চারটিখানি কথা নয়। তো সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা নেননি, বড় দোস্তেরটাই নিয়েছেন, বড় বন্ধুটাই নিয়েছেন। তো সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কষ্ট নেওয়ার পরে তার পরবর্তীতে আয়াত নাজিল হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের পক্ষে। কোনো নবীর জন্য এটা সমীচীন নয়, তার কাছে বন্দী থাকবে আর মুক্তিপণ নিয়ে উনি ছেড়ে দেবেন, হাত্তা ইউসখিনা ফিল আরদ, যতক্ষণ তাকে তাদেরকে হত্যা করা না হবে, এই কথা বলা হলো। পর্দার আয়াতের ব্যাপারে, মাকামে ইব্রাহিমে মুসাল্লা হিসেবে গ্রহণের ব্যাপারে, এগুলো উমর রাদিয়াল্লাহু আনহুর মতের সাথে কোরআনের মিল হয়। ফলে সম্মানিত উপস্থিতি, সেই ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, এবং অনেক তিনি ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন সেটা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আর তারা তো আশারাই মুবাশশিরার একজন হয়ে গেছে, তাদের দোয়ারও আর প্রয়োজন নেই। এমনি দোয়া তো আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিলাম, বসা ছিলাম। আজকে আপনারা আমার সাথে বসা আছেন, হ্যাঁ, আরেকদিন হয়তো শাইখের সাথে বসবেন, আরেকদিন আরেক শাইখ হয়তো আসে এখানে। তো এইভাবে যেরকম ওস্তাদ ছাত্ররা বসে থাকে, বসেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথীদেরকে নিয়ে। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসতলা আলাইনা রাজুলুন, তখন হঠাৎ করে আগমন করলেন একজন লোক, শাদীদু বায়াদিস সিয়াব, আবিয়াদ বা বাইদুন শব্দের অর্থ হচ্ছে আপনার সাদা, আর সাউবুন শব্দের বহুবচন হচ্ছে সিয়াব। তো ওনার যে কাপড়গুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা ধবধবে কাপড়। এখন এটা হলো একটা আদব। এটা কি একটা আদব? এলমি হালাকাতে এগুলো শিখতে হবে। যখন আমরা এলমি মজলিসে আসব, তখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসব। আমার 2-3টা কাপড় আছে, তার মধ্যে যেটা সুন্দর, সেই সুন্দর কাপড় পরে আসব। কেন? কারণ এটা কোরআনের হালাকা, এটা হাদিসের হালাকা, এলেমের হালাকা। তো এই লোকটা আসলেন, ইসতলা আলাইনা রজুলুন, তখন আগমন করলেন আমাদের কাছে একজন ব্যক্তি, শাদীদু বায়াদি সিয়াব, তার পরনের কাপড়গুলো কি ছিল? সাদা ধবধবে ছিল। শাদীদু সাওয়াদি শার, মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে, সুন্দর পরিপাটি সাজানো। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, কিন্তু আমাদের কেউ তাকে চিনছেন না। তো যদি আপনি দূর থেকে আসেন তাহলে কাপড় চোপড় ময়লা হবে স্বাভাবিক, হ্যাঁ। আর যদি আপনি কাছের লোক হন, তাহলে বাসার থেকে কেবল আপনি এসে এখানে বসছেন, আপনার কাপড়গুলো পরিষ্কার থাকবে। তো ওনাকে মনে হচ্ছে যে দূরের লোক না, হ্যাঁ, মানে কাছ থেকে এসেছেন, কাপড় চোপড় সব সাদা দবদবে, মাথায় কোনো ধুলাবালি কিছু নাই, চিহ্ন আলামত। কিন্তু আমাদের কেউ আবার চিনি না, এলাকার লোকও না সে। শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফার, সফরের চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, হ্যাঁ, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। ফা জালাসা, উক্ত ব্যক্তি বসলেন। ও আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তার যে 2 হাঁটু, যেভাবে আমরা তাশাহুদে বসি,
ওইভাবে আদবের সাথে তার হাঁটুদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে কাছাকাছি মিলিয়ে বসলেন। ওয়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই, যেভাবে তাশাহুদে আপনি হাত রাখেন ওইভাবে উনি নিজের রানের উপরে নিজের হাত রেখে আদবের সাথে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সাধারণত আরব্য বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলতো ইয়া মুহাম্মদ, কিন্তু সাহাবায়ে কেরাম আদবের সাথে বলতেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ। এই লোকটা আগন্তুক লোক নিজেকে আরব্য বেদুইনের বেশে পেশ করেছেন এখানে। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে প্রশ্নোত্তর এটা শিক্ষার সহজ মাধ্যমগুলোর মধ্যে একটা। আপনার মনে বেশ কিছু প্রশ্ন হয়ে আছে, উত্তরগুলো পাচ্ছেন না, ফলে অনেক সময় প্রশ্ন উত্তরের পর্ব থাকে না আলেম ওলামাদের, তো এখানে আপনি প্রশ্নগুলো করলে আপনি শর্টকাটে উত্তর পেয়ে যান সহজে, যার ফলে আপনার এই যে তাসাউলাত, মনের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাওয়া, এটা থেকে আপনি মুক্ত হয়ে যান। আর এটা এলেম অর্জনের অন্যতম একটা মাধ্যম, এই হাদিস তার অন্যতম একটা দলিল। তো সাহাবায়ে কিরাম তারা চাইতেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলকে এতটা সম্মান করতেন যে ইতস্তবোধ করতেন তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার ওস্তাদ ওয়াকি বিন জাররার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলিনি, ইজলান আল্লাহু, তার সম্মানার্থে। ওস্তাদের চোখে চোখ রাখাটা আমার কাছে বেয়াদবি মনে হতো। কেমনে তার চোখে চোখ রাখি, এই জন্য উনি চোখ নত রাখতেন তার ওস্তাদ থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওপেন প্রশ্ন করতে, যে কোনো একটাই যা ইচ্ছা প্রশ্ন করে নিলাম এমনটি করতেন না। ওনারা অপেক্ষা করতেন কেউ এসে প্রশ্ন করুক, উনি উত্তর দিক, আর আমরা ওইটা শুনে শুনে শিখে নেই। এরকম ছিল সাহাবাদের একটা চরিত্র। তো এই আগন্তুক এসে বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস। তো যদি আপনিও জিজ্ঞাসিত হন ইসলাম কি, তাহলে এই উত্তর দিলে আপনার উত্তর সঠিক। যদি আপনাকে বলা হয় ইসলাম কি, তাহলে এখন যে উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, সেই উত্তর যদি আপনি দেন, যে কোনো জায়গাতে আপনার এই উত্তর সঠিক, কারণ এটা উত্তরটা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি উত্তরে কি বললেন যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, তুমি কথা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে 2 নম্বরে ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। সালাত কায়েম কাকে বলা হয়? আমাদের কিছু ভাইয়েরা বলে যে রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ এর ফরমান না হবে ততক্ষণ একামাতুস সালাহ এটা হবে না। আসলে কথাটি ঠিক নয়। যখন আপনি যদি একাও হন আর আপনি যদি সালাতের সঠিক নিয়মে, ঠিক আছে, আপনি যদি একাও হন, ধরেন কথার কথা এই এলাকায় আপনি একাই মুসলিম আছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ রাসূলের সুন্নাহ মোতাবেক আর টাইম মতো আপনি আদা করছেন, আনতা মিন মুকিমিস সালাহ, আপনি সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত। সালাত কায়েম কীভাবে হয়? সালাতকে তার সঠিক নিয়মে যথা সময়ে আদায় করার মাধ্যমে একামাতুস সালাহ হয়। ফলে 2 নম্বরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম হলো 1 নম্বরে এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাদিসটি লম্বা, এটারও একটা ব্যাখ্যা ছিল। আমরা আরব উলামায়ে কিরাম বা যারা মাদানী বা যারা এই ধাঁচের আলেম, তারা বলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কেন সত্য তারা বলেন? কারণ হচ্ছে মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়। এখন হিন্দুরা যে তাদের মাবুদের ইবাদত করছে, তাদের যে মূর্তি ইত্যাদি, এটা ওর কাছে ওর মাবুদ। অনেক লোক আছে সূর্য পূজা করে, অনেক লোক আছে গরু পূজা করে, অনেক লোক আছে আগুনের পূজা করে, কত যে পূজক আছে তার কোনো শেষ নাই, কবর পূজা করে, মাজার পূজা করে। তো যারই ইবাদত করা হচ্ছে তারা কিন্তু মাবুদে অর্থে চলে আসে। তো যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার অর্থটা দাঁড়ায় ব্যাখ্যা সাপেক্ষ হিসেবে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না। যত ইবাদত চলছে জমিনে সব কার ইবাদত চলছে? আল্লাহ তাআলার। তার মানে মাজারও যখন ইবাদত হচ্ছে ওটাও কি আল্লাহ তাআলার হচ্ছে? নাউজুবিল্লাহ। যখন এটা হিন্দুদের হচ্ছে সেটাও কি আল্লাহ তাআলার হচ্ছে? না। এই জন্য আমরা বলি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওই মাবুদগুলো আছে তোমাদের, কিন্তু এগুলো সত্য নয়। এগুলো হলো বাতিল। তোমরা যেগুলো পূজা করছো ওগুলো বাতিল। না হলে আপনার অর্থটা ঠিক হবে না।
আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে যারই ইবাদত করা হয় সে আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। যেটা একটু আগে বললাম, হ্যাঁ, যে যার ইবাদত করা হয় তাকেই শাব্দিক অর্থে মাবুদ বলা হয়। আর আপনি যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে তা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, স্বাভাবিক। অথচ যাদের ইবাদত করা হচ্ছে তারা গায়রুল্লাহ মেলা কিছু আছে। হ্যাঁ, তো এই জন্য সঠিক অর্থটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আছে বাতিল মাবুদ তোমাদের, এগুলো বাতিল, এগুলো আল্লাহর যোগ্য নয়। আল্লাহর যোগ্য হতে হলে চতুর্দিক থেকে পরিপূর্ণ সেফাতের অধিকারী হতে হবে। এই পৃথিবী যে আল্লাহ তাআলা পরিচালনা করছেন, সৃষ্টি করছেন, এই গুণগুলো তোমাদের মাবুদদের দেখাও। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এগুলো হলো এই যে আপনারা আমরা সবাই এই দুনিয়াতে যা দেখছেন সব আল্লাহর সৃষ্টি। তোমার মূর্তি, লাত, ওজ্জা, হোবাল, মানাত, তোমাদের দরগা, দুর্গা কি সৃষ্টি করছে একটু দেখাও আমাদেরকে। তো এই জন্য অবশ্যই যেখানেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ পাবেন, লা ইলাহা ইল্লাহু মানে হু জমির আল্লাহকেই বুঝায়। তো এরকম জায়গাগুলোতে প্রত্যেকটা স্থানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই কথা বলতে হবে আপনাকে, নতুবা অর্থ আপনার ভুল হবে, আপনি বহুত্ববাদে চলে যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য এটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে আমরা বলছিলাম যথা সময়ে যথা নিয়মে যদি আপনি 5 জন মিলেও আপনারা সালাত কায়েম করেন, তবুও সালাত কায়েম বলে গণ্য হবে। এটা রাষ্ট্রীয়ভাবে ফরমান থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ফরমান আছে, অনেক লোক পড়ে না। আপনি কি করবেন? মানুষকে যদি চেঞ্জ করতে না পারেন তাহলে আইন দিয়ে কাউকে জোরপূর্বক আপনি কোনো কিছু করাতে পারবেন না। কয়জন? তাহলে প্রত্যেকটা লোকের পিছনে পিছনে একটা করে পুলিশ নিয়োগ দিতে হবে। হ্যাঁ, যে পড় বেটা নামাজ, মানে তোর পিটাম। কিন্তু আসলে এভাবে চলে না। মানুষকে আল্লাহ রাসূল আগে দাওয়াত দিয়েছেন। এই যে যেখানে ডিএস আপনার দাওয়াতের যে করা হয়েছে, দাওয়া ও সুন্নাহ। তো এই সুন্নাহর দাওয়াত, কোরআনের দাওয়াত, এইটার মাধ্যমেই এই চেঞ্জ আসতে হবে। আপনার দিল যখন ইসলামমুখী হয়ে যাবে, আপনার পিছনে আর একদিনও যাইতে হবে না। আপনাকে যদি আমি বুঝিয়ে দিতে পারি, আমি আপনাদেরকে নিজস্ব অভিজ্ঞতার আলোকে বলছি যে আমরা যখন বিদেশে ছাত্র ভাইদেরকে বুঝিয়েছি, তারা তখন দাওয়াতটাকে এমনভাবে বুঝেছে, ইসলামটাকে এমনভাবে বুঝেছে যে কারো একটা টাকা মাইর দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, যে যতই কষ্ট হোক নামাজ ছাড়া যাবে না। এই জন্য এবং আরবদের কাছ থেকে এগুলো আমরা নমুনা পাওয়ার মাধ্যমে এটা আমাদের জন্য আরও সহজ হয়। দেখবেন ফ্যামিলি নিয়ে যাচ্ছে মরুভূমির বুকে, যদি কেউ থাকেন সেটা দেখেছেন, অথবা ইউটিউবে সার্চ দেন পাবেন আপনি এগুলো। মরুভূমিতে যাচ্ছে, এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, ফ্যামিলি পরিবার নিয়ে, ছেলেরা সামনে, মেয়েরা পিছনে নামাজ পড়তেছে, কত সুন্দর একটা দৃশ্য। তো এই জিনিসগুলো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, ফলে এই লোকগুলোর পিছনে আর যাওয়ার দরকার নেই ইনশাআল্লাহ। এটা একবারই তৈরি হয়ে গেছে, এর পিছনে যাওয়ার দরকার নেই। তো ওইভাবেই মানুষ তৈরি করতে হবে। আপনি রাজনৈতিক ক্ষমতা দিয়ে কোনো কিছু জোর করে চাপিয়ে দিলে মানুষের মন সেটা গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। তো 2 নম্বরে একামতুস সালাহ ভাবে। 3 নম্বর ইতাউজ যাকাত। আমরা যখন ইসলামের রকুনগুলো বলি তখন আমাদের সমাজে সেই সিরিয়ালটাও একটা ভুল করে, যদিও এটা বড় কোনো ভুল নয়, তবে এটা সুন্নাহর খেলাফ সিরিয়াল। তো কেন আমি সুন্নাহর খেলাফ সিরিয়াল করতে যাব? আমি সঠিকটা বলতে পারলে, জানলে আমি কেন যেটা প্রচলিত ভুল সেটা বলবো। যেমন বলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতকে কয় নম্বরে ঠেলেছে? 5 নম্বরে জাকাত লাস্টে দিয়েছে, অথচ জাকাতকে সব জায়গাতেই মহান রব্বুল আলামিন সালাতের সাথেই উল্লেখ করেছেন 3 নম্বরে। হাদিসেও 3 নম্বরে উল্লেখ হয়েছে। ফলে আমরা 3 নম্বরে জাকাত এটা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো কালেমার গ্রহণ, তারপরে সালাত কায়েম, তারপরে জাকাত প্রদান। জাকাত যদি আপনার এখন বর্তমান সময়ে, আমাদের সম্মানিত শেখ উনি ফিকা নিয়ে পড়েছেন, আরও ভালো জানবেন, বর্তমান সময়ে আমার জানা মতে 70,000 টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পরে এটার উপরে আপনার শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। এটা এবং আরও উপরে যা থাকবে, এটা এর অর্থ এই নয় যে খালি ওটারই দেবো আমি। মেলাজন মাঝে মাঝে এটা ওই যে 7 ভরি জাকাত দেয়, উপরে যেগুলো আছে উপরেও দিতে হবে বাবা। এটা হলো সর্বনিম্ন, উপরে যা আছে সবেরই তুমি জাকাত দিবা। তোমার আল্লাহ তাআলা লাখ লাখ টাকা, যারা বিশেষ করে হকপন্থী, আল্লাহ তাআলা তাদের রেজেকে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। ভালো মানুষের হাতে ভালো অর্থ আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দিন, যাতে করে এরকম ইসলামিক সেন্টার চালাতে পারে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জাকাত এটা 70,000 টাকা যখন আপনার কাছে আনুমানিক হবে, স্বর্ণ যদি শুধু স্বর্ণ কারো কাছে থাকে তাহলে সেটা 7.5 ভরির হিসাব, যেটা 85 গ্রাম আছে সেখানে যাবে। তো এই জাকাত আদা করতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি, এটা ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং কেউ যদি এই জাকাত আদায় করে তাহলে আমাদের সকলের মালে বারাকা হবে। মানুষ যখন জাকাত অনাদায় রেখে দেয় তখন অনাবৃষ্টি তৈরি হয়। অনাবৃষ্টি কেন হয়? জাকাত আদায় না করলে অনাবৃষ্টি হয়, এবং
বরকত তো উঠে যায়। এক 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা এগুলো চাঁদি বিভিন্ন ধন সম্পদ জমা করে কিন্তু যাকাত আদায় করে না, ওদেরকে সুসংবাদ দাও বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি সুসংবাদ? এটা হলো তিরস্কার। এটা কি তিরস্কার, নিন্দাসূচক, যে ওকে সুসংবাদ দাও আযাবের। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত দিনী ভাইরা এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনবেন তাদের কাছে আমরা বলবো, আল্লাহ আপনাকে যাই সম্পদ দিয়েছেন সেটা যদি জাকাতের নেশাবে পৌঁছে তাহলে আপনি জাকাত দেবেন। আর ইসলাম যে নিয়ম করে দিয়েছে এটা হলো গরিবের অধিকার। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনার কাছে বেশি নেওয়া তো হয় না, আপনাকে তো বলা হয়নি যে 50-50 দিয়ে দেন। আপনি কি জানেন যে ইরানি শিয়ারা, তারা যে তাদের শিয়া ধর্ম প্রচার করছে বিশ্বব্যাপী, রাফেজি, যারা ইসলামের চরম বিদ্বেষী, আমাদেরকে তারা শত্রু মনে করে, আমাদেরকে কাফের মনে করে। আমাদের কিছু ভাইয়েরা তো তাদেরকে মডেল মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। মিসকিন ফিল আকিদা, মিসকিন আনিস শিয়াদের সম্পর্কে কিছুই জানে না তারা। তাদেরকে মনে করে যে ওদের মতো আমরা বিপ্লব আনবো। ইরান ফাঁকা পড়েছিল, এখানে তোমার আওয়ামী লীগ বিএনপিতে ভরা আছে। এটা কি সম্ভব কোনো কর্মে? অসম্ভব ব্যাপার। ওই ময়দানে এই ময়দানে দাদা হুজুররা বসে আছে এই মাঠে খেলার জন্য, আর ওইখানে খালি ছিল, কেউ ছিল না তাদের বেলায়াতুল ফকিহ নিয়ে এসে ওই যে আয়াতুল্লাহ খমিনীকে বসাই দিছে, ওদেরকে নিয়ে এসে ওরাই বসাইছে যাতে ওদের খেদমত হয়। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে কোথা থেকে যেন এটা আসলাম, জাকাত, যেটা এই জাকাত ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তো এই জাকাত ভিত্তিক অর্থনীতি এটা আমাদের মূল চালিকা শক্তি। এবং যখন কোনো জাতি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম এটা বলা হয়েছে যে যারা জাকাত দেবে না, এটা হলো তাদের জন্য কি তিরস্কার ও নিন্দামূলক এই শাস্তির এই ফরমান আল্লাহর পক্ষ থেকে শুনিয়ে দেওয়া। তো এই জন্য বলবো যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যেটাই দিয়েছেন এটা দিয়ে আমরা যতটুকু হয় জাকাত দেব ইনশাআল্লাহ। এটা আমাদের সম্পদকে পবিত্র করবে এবং বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যদি কেউ সুদের লেনদেন করে ওর অর্থ একসময় নিঃশেষ হয়ে যাবে, স্বাভাবিক। দেখবেন সুদীরা কোনো সময় সফল হতে পারে না, এটা আল্লাহর ওয়াদা। আরও বিভিন্ন আয়াত আছে, যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় আল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস। শয়তান যাদের উপরে যাকে ছো মেরে নেয়, যেরকম চিলে যদি মুরগির বাচ্চাকে ছো মারে তাহলে দেখবেন ও হয় মরে গেছে না লাদা মারা হয়ে গেছে, ওইরকম এর অবস্থা। ফলে এই সুদী অর্থনীতি ব্যবস্থা দিয়ে কোনো সময় কি হতে পারে না, বারাকা আসতে পারে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর কেউ যদি সাদাকা দেয়, সাদকা বলতে ফরজ জাকাতও সাদকা হতে পারে, আর আরেকটা হলো সাধারণ সাদকা, এগুলোর মাধ্যমে আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। তারপর আরেক জায়গায় বলা হয়েছে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওদের মাল থেকে তুমি জাকাত আদায় করো, জাকাত গ্রহণ করো, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এর দ্বারা তাদেরকে পবিত্র করবে এবং পরিচ্ছন্ন করবে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সম্পদের দিক থেকে। এই ছিল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সওম রমাদান, রমজান মাসের রোজা রাখা, যেটা 1 মাস সামনে আসছে। আমাদের সালাফগণ 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান পাইয়ে দাও। তো আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস পাওয়ার এবং পরিপূর্ণভাবে রমজান এবং কিয়াম সিয়াম সাথে যাদের পক্ষে সম্ভব রমজানে একটা উমরা করার চেষ্টা করবেন। রমজানে উমরা তো আদিলু হাজ্জা, অন্য সময়ে হজ করার সমপরিমাণ অথবা রসুলের সাথে হজ করার সমপরিমাণ নেকি পাওয়া যায়। এজন্য রমজান মাস আসছে, এখন থেকে প্ল্যান করুন, দোয়া করুন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রমজান পাওয়ার এবং সর্বোত্তম উপায়ে এই রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে বললেন ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের পক্ষে কাবা ঘর যাওয়া সম্ভব তারা কাবা ঘরের কি করবে, হজ করবে। জীবনে একবার ফরজ তাদের উপরে। কালা সাদাক্ত, ওই আগন্তুক যে লোকটা এসেছিলেন উনি বললেন যে আপনি সত্য বলেছেন। তো এটা হলো কিসের সংজ্ঞা? ইসলামের সংজ্ঞা। কালিমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান, 2 নম্বর সালাত কায়েম, 3 নম্বর জাকাত প্রদান, 4 রমজান মাসে রোজা রাখা, 5 নম্বর যদি সামর্থ্য থাকে সামর্থ্যবান ব্যক্তির জন্য কাবা ঘরের জীবনে একবার হজ সম্পাদন করা। বাকি বেশি করলে সেগুলো নফল, কিন্তু ফরজ একবার। তাহলে এই 5টা হলো ইসলামের রোকনও বটে। যদি আপনাকে বলে যে ইসলাম কাকে বলা হয় তাহলে বলুন এই
কালিমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান, সালাত কায়েম, যাকাত প্রদান, হজ, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে কাবা ঘরে জীবনে একবার হজ পালন করা। এটা হলো ইসলামের সংজ্ঞা। যদি আপনাকে বলে যে ইসলামের রকম কয়টি ও কী কী, তাহলে এই পাঁচটাই বলবেন। এই পাঁচটাই বলবেন, উত্তর 2 in 1, দুইটা প্রশ্ন কিন্তু উত্তর একই। আরও একটা আকীদা সংজ্ঞা আছে, সেটা আমরা বললাম না সময় সংক্ষেপের কারণে, কারণ আমি হাদিসটা বলতে চাচ্ছি আপনাদের সামনে। এরপরে উনি আবার প্রশ্ন করছেন ওই আগন্তুক, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে একটু বলুন, ঈমান জিনিসটা কি। তখন সেম একই কথাটা, যে দুইটা প্রশ্ন, উত্তর কিন্তু একটাই। রাসূল বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। আল্লাহতে বিশ্বাসের অর্থ কি? আল্লাহতে বিশ্বাস হলো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। তারপরে তাওহীদুর রুবুবিয়্যাহ, এরপরে 3 নম্বরে তাওহীদুল উলুহিয়্যাহ, 4 নম্বরে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এগুলো বিশ্বাস করা একসাথে, এর নাম হলো আন তুমিনা বিল্লাহ। তারপরে আল্লাহতে বিশ্বাস হলো 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস। কি বিশ্বাস হবে এখানে? ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জানে কেউ? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না। ফেরেশতারা আল্লাহর বান্দা, হ্যাঁ, কোনো ইবাদতের হক তাদের নেই। তারা আমাদের কাছ থেকে ইবাদত পাবে না? পাবে না। ইবাদতের হক নেই। ফলে তারা আল্লাহর সম্মানিত বান্দা। তারা সবসময় আল্লাহর অনুগত। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যা আদিষ্ট হন তা সবসময় তা পালন করেন, কোনো সময় আল্লাহর বিরুদ্ধাচরণ করেন না। এবং তাদেরকে আল্লাহ তাআলা কি থেকে তৈরি করেছেন? নূর, আলো থেকে তৈরি করেছেন। এবং যাদের নাম আমরা জানি, সেই নাম অনুযায়ী বিশ্বাস করতে হবে। সবার নাম তো জানি না। জিবরিল আলাইহিস সালামের নাম জানি, তারপরে মালাকুল মউত, তারপরে ইসরাফিল, মিকাইল, এই যাদের নাম আমরা জানি, সেই নাম অনুযায়ী তাদেরকে বিশ্বাস করতে হবে। কিছুর কাজ জানি, কাজ অনুযায়ী বিশ্বাস করতে হবে। কেরামান কাতিবিনের কাজ আছে, তারপর মুনকার ও নাকির ইত্যাদি আছে, খাজানাতু জাহান্নামের এগুলো কথাগুলো বলা হয়েছে। যাদের নাম জানি, কাম জানি, ওইভাবে বিশ্বাস করতে হবে। যেগুলো জানি না, ওগুলো আমের উপরে, ইমানে মুজমাল পড়ছেন না আপনারা? তো এই মুজমাল এজমালান, ওদেরকে আমভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর যত ফেরেশতা আছে আমরা বিশ্বাস করি। এইগুলো হলো বিশ্বাসের বিষয়গুলো আমি বললাম। আল্লাহর ক্ষেত্রে 4টা বলেছি, ফেরেশতার ক্ষেত্রেও এর 4-5টা আছে। এরপরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং যেগুলো সত্য প্রমাণিত হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং এগুলোতে কোনো বানোয়াট কোনো কথা নাই। যারা বিকৃতি করেছে সেটা ভিন্ন কথা। তবে আমাদেরকে দেওয়া হয়েছে কি? আল কোরআন। আর আল্লাহ কোরআনের ব্যাপারে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন আমি কি করব? হেফাজত ও সংরক্ষণ করব। এই হলো আসমানি কিতাব সমূহে বিশ্বাস। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা কোনো মানুষের কথা নয়। এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। বিশেষ করে আমাদের কোরআন, ওগুলো তো তারা পরিবর্তন করেছে। যেগুলো পরিবর্তন হয়নি সেটাও আল্লাহর বাণী। তাওরাত ইনজিলে যেগুলো পরিবর্তন ছাড়া আছে সেগুলোও আল্লাহর বাণী। ওয়া রুসুলিহি, এবং রসুলগণে বিশ্বাস হতে হবে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন হতে হবে। আর 6 নাম্বার হচ্ছে আন তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীরের আন তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীরের ভালো মন্দ আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল ও ভরসা বাড়াবে। যখন আপনি চেষ্টা করছেন, কেউ কি খারাপের জন্য চেষ্টা করে? সবাই তো চায় যে আমি ভালোভাবে চলি, কিন্তু এরপরেও যদি একটা কোনো কিছু বিপদ চলে আসে, তার মানে কি? এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এটা আমার রদ করার কোনো ক্ষমতা নেই, ছিল না, থাকবেও না। ঠিক আছে? এই জন্য আমাদের এই তাকদীরের ভালোবাসা আমাকে আল্লাহর প্রতি আস্থাশীল করে তোলে। যারা আল্লাহর উপরে আস্থা নাই, তাকদীরে বিশ্বাস নাই, এরা হাহুতাশ করে। একটা বাচ্চা মারা গেছে, ওরে বাপরে কি হয়ে গেল, চিল্লাচিল্লি, একেবারে শেষ। আর সৌদিরা কি? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে নিয়েছে। আমি যদি এখন 1000বার কান্না করি, তো আমার ছেলে কি আবার জিন্দা হয়ে যাবে নাকি? না, এগুলো অনেক ইতিহাস আছে, সেগুলো বলার সময় না। তো এই কথা উনি বললেন। তারপর বললেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সামনে দেখতেছো। আল্লাহু আকবার। আর যদি না পারো তোমার ইমানি দুর্বলতার কারণে, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করো যে উনি তোমাকে দেখছেন। তো আল্লাহর সামনে গিয়ে কি মনটাকে বাড়িতে ঘুরিয়ে নিয়ে যাবে? আমাদের মন তো সালাতে দাঁড়িয়ে কোন দিকে দৌড়ে বেড়াই না? এই অবস্থা, ইমানি দুর্বলতা, এগুলো আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। তো আল্লাহ আমাদের এই দুর্বলতা দূর করুন, আল্লাহুম্মা আমিন। আর ইহসান হলো এই দ্বীনের মধ্যে সবচেয়ে উঁচু স্তর। দ্বীনের স্তর কয়টা? মারাতিবুদ্দিন যদি বলা হয় 3টা। একটা হলো ইসলাম, আর ঈমান, ইহসান।
প্রথমে মুসলিম, তারপরে মুমিন, তারপরে মুহসিন। এ হলো সর্বোচ্চ চূড়া, মুহসিন সর্বোচ্চ চূড়া, মুসলিম এই নিচে শুরু, মুমিন তারপরে মুহসিন। ইসলাম, ঈমান, ইহসান যদি এভাবে বলি। আর এটা হলো ব্যক্তি যদি বলি তাহলে মুসলিম, মুমিন, মুহসিন। বুঝাতে পারলাম? এটা গেল 3 নম্বর প্রশ্ন আগন্তুকের। এরপর বললেন আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন হবে আমাকে একটু বলুন। তো উনি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এটা 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আপনার থেকে আমি বেশি জানি না, আপনি প্রশ্নকারী আর আমি প্রশ্নকৃত, আপনার থেকে আমি বেশি জানি না। এখন আমাদের মৌলবি ধরনের লোকেরাও মেলা মাঝে মাঝে উল্টাপাল্টা বলে দেয়, এতদিন পর দুনিয়া শেষ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, না এগুলো বলা জায়েজ না। রাসূল তাহলে বলতে পারতেন তো, কিন্তু উনি বলেননি কিছু, বলছেন যে তোমার থেকে আমি বেশি জানি না, এটা আল্লাহ জানে। যে আমার কিছু কিয়ামতের আলামত বলুন। কিয়ামতের আলামত আপনারা অনেকগুলোই জানেন। এখানে যেটা বলা হয়েছিল যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর দাসী তার মনিবনিকে জন্ম দেবে, এটার একটা ব্যাখ্যা করা হয়েছে মায়ের সাথে দাসী সুলভ আচরণ করা হবে শেষ জামানায়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় দাসী বেশি হবে এবং যেই দাসীর সাথে মালিক করবে, মিলন করবে, ওর পেট থেকে যে বাচ্চা হবে, বাবার মারা যাওয়ার পরে ওই দাসীটার মালিক সেই বাচ্চাটা হবে। ফলে এটা বলা হয়েছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাত রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা কিছুই ছিল না, গরুর রাখালের মতো ছিল, একসময় বাদাম বিক্রি করতো, একসময় এইটা করতো ওটা করতো, এরা দেখবেন বেগমপট্টি তৈরি করছে ইংল্যান্ডে ফিংল্যান্ডে কই জায়গায় গিয়া। তো এদের হচ্ছে অবস্থাটা এরকম, এটা কিয়ামতের আলামত। তাই আমি আপনাদেরকে নসিহত করবো, আমার নিজের জীবনে আমি কখনো এইরকম ধরনের গর্ব আসে না, অহংকার আসে না যে আমার এই করে নিয়েছি ওই করে নিয়েছি, কী করছি আমি, মরে গেলেই তো সব শেষ, সব থেকে যাবে আমার। এজন্য টাকা পয়সার কখনোই অহংকার করবেন না। অহংকার এটা আল্লাহর চাদর, যদি আপনি ছিনিয়ে নিতে চান আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন। অহংকার কখনোই নিয়ে আসবেন না। যাই হোক, সময় আমার শেষের দিকে, আমি শেষও করছি। তো এটা গেল কিয়ামতের আলামত। তারপর উনি বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপর লোকটা চলে গেলেন। আমি বেশ কিছুক্ষণ থাকলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া উমর হাল তাদরি মানিস সাইল, তুমি কি জানো যে এই লোকটা কে? তো উনি বললেন আল্লাহ রাসূলু আলাম। কি জানবে, একটা লোক আসছে, গায়েবের মালিক তো না। তখন বললেন যে ফাইন্নাহু জিবরিল। কে? জিবরিল আলাইহিস সালাম আতাকুম লিয়ুআল্লিমাকুম উমুরা দীনাকুম, তোমাদের দিন ধর্মের বিষয়গুলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আগমন করেছিলেন। আল্লাহু আকবার। তাহলে জিবরিল আলাইহিস সালামকে দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি, 1 নম্বরে যে আপনি যখন ইসলামী দার্সে বসবেন আদবের সাথে বসতে হবে, কোনো বেয়াদবিমূলক আচরণ এখানে করা যাবে না। প্রশ্ন থাকলে আদবের সাথে প্রশ্ন করতে হবে। এরপরে পোশাক আশাকের বিষয়গুলো আপনারা বুঝেছেন। 2 নম্বরে ইসলাম সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করছে, ইসলাম কাকে বলা হয় আমরা উত্তর দিয়ে এসেছি। এগুলো ইসলামের রোকন, সেটারও উত্তর আমরা বলেছি যে এটা 2টা প্রশ্ন হতে পারে কিন্তু উত্তর একই। 3 নম্বরে আমরা বললাম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ঈমান কাকে বলা হয়, ঈমানের রোকন কয়টি ও কী কী, 2 প্রশ্ন 1 উত্তর। ইহসান কাকে বলে আমরা বলেছি এমনভাবে আল্লাহর ইবাদত করা যাতে আপনি মনে করবেন আপনি আল্লাহকে দেখছেন। আর যদি অতটা আমরা না পৌঁছি তাহলে মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখছেন, অর্থাৎ ইবাদতের সময় কোনো ধ্যান এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে না। এরপরে কিয়ামত কখন হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। সেটা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আর এরপরে কিয়ামতের কিছু আলামত বলা হলো, মহিলাদের সংখ্যা বাড়বে, মূর্খতা বাড়বে, জ্ঞান উঠে যাবে, এগুলোও কিয়ামতের আলামত। ঠিক আছে, এগুলো এই হাদিসে নাই, অন্য জায়গায় আছে। এরপরে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে অনেক সময় মানুষের সূরাতে পাঠাতেন শিক্ষা দেওয়ার জন্য মানুষকে, সাহাবাদেরকে, আর সেটা আমাদের জন্যও শিক্ষা। এবং বিশেষ করে দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, তার রূপে উনি অনেক সময় আসতেন। আর প্রশ্নোত্তর, সবচেয়ে বড় একটা শিক্ষা হলো প্রশ্নোত্তর হলো শিক্ষার অন্যতম মাধ্যম। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আজকে যে আলোচনাগুলো আমি করলাম আল্লাহ যেন আমাকে অথবা আপনাদেরকে তার ভালো দিকগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মন্দ যেগুলো আমরা বলেছি সেই মন্দগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই এলাকাকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শেখ এখানে একটা ইসলামিক সেন্টার তিনি গড়ে তুলেছেন, আল্লাহ যেন এটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আসবেন, আরও 10 জনকে নিয়ে আসবেন। আমার জানা মতো এখানে নিয়মিত হালাকা হয়, যে শেখই হালাকা করুন না কেন আপনারা আসবেন। আমরা সকলেই এলেমে, আমি শুরুতে বলছিলাম আমাদেরকে অল্প এলেমই দেওয়া হয়েছে। সম্মানিত শেখ, আমার যেটা আমি বিশ্বাস করি সেটা হলো যে বিশ্বের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো, ইসলামী বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আল্লাহ তাআলা তাকে দেশে পাঠিয়েছেন, তার কাছ থেকে এলেম আমাদেরকে নিতেই হবে।
আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। অত্র প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং উত্তরায় আমাদের আরও অবস্থান দরকার। হ্যাঁ, এই জন্য আপনারা যেমন আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, মাসে সপ্তাহে একটা দিন তাকে একটু চা নাস্তা খাওয়ান না কেন, সমস্যা কি? হ্যাঁ, এইভাবে আরও লোকদেরকে নিয়ে আসতে হবে ইসলামমুখী করার জন্য। ওকে যদি আপনি সহিহ আকীদার বানিয়ে দিতে পারেন, ওর পিছনে আর লাগবে না, ও আরও 10টা লোককে ইনশাল্লাহ ঠিক করবে। আর আপনার আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে, ওয়ান তাল্লাহ তারিফ, আপনি জানেন না। তো আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।